সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। তো সময়ের ঘষা লাগবে কিনা জানি না, কিন্তু সময় অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি প্রিপোজিশন, সেখানেও কিন্তু সময়ের ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রিপোজিশন অফ টাইম আজকে আমরা শিখবো গোটা ক্লাসের মধ্যে এবং সম্পূর্ণ ডিটেলসে শিখবো। এরপরে যে কোনো পরীক্ষায় প্রিপোজিশন অফ টাইম থেকে প্রশ্ন দিলে তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে, এটুকু গ্যারান্টি। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। তো টাইম মানে তো তোমরা জানো, কিন্তু অ্যাকচুয়ালি প্রিপোজিশন মানে তোমরা জানো না। প্রিপোজিশন মানে তুমি বলবে এখন স্যার ইন, অন, অ্যান্ড, অ্যাট, এগুলো তো স্যার প্রিপোজিশন। আমি বলবো এগুলো প্রিপোজিশনের উদাহরণ, কিন্তু প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি জানো? প্রি, দুটো অংশে ভাগ করছি প্রিপোজিশন শব্দটাকে। প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে অবস্থান। এবার দেখো, তুমি যখনই প্রিপোজিশনের প্রশ্ন করবে বেশিরভাগ সময় কি হবে, একটা শূন্যস্থান থাকবে, তারপরে একটা শব্দ থাকবে। এবার এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে নাউন বা প্রোনাউন হবে, এর আগেই প্রিপোজিশনটা বসে। ঠিক আছে? তাহলে প্রিপোজিশন বাক্যে সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং এই আগে বসে বলেই প্রি, প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে অবস্থান, এর অবস্থানটা হচ্ছে আগে। ঠিক আছে? কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, এবং বসে কি করে, এই সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে, যেমন এখানে জুলাইয়ের সঙ্গে বাক্যের বাকি পার্টের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বুঝিয়ে দেয়। ঠিক আছে? এইটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ হচ্ছে এইটা, এবং নামের মানে, ঠিক আছে, নামের অ্যাকচুয়াল মানে হচ্ছে এইটা। তাহলে চলো এবার বুঝে নি। এইখানে দেখো কি লেখা রয়েছে, বলেছে শি ওয়াজ বর্ন, সে জন্মেছিল, শি ওয়াজ বর্ন। তারপরে দেখো জুলাই মানে একটা মাসের নাম লেখা আছে, একটা মাসের নাম, মানে এটা হচ্ছে নাউন, মাসের নাম, নাউন, মাসের নাম। এইবার যেটা বলার কথা, শি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই। এবার জুলাই কি একটা মাস, মাস কত হয় 30 দিন, 30 দিন মানে হচ্ছে প্রতিদিনে আমার 24 ঘন্টা, মানে একটা বিশাল বড় সময় বা টাইম পিরিয়ড আমরা বলতে পারি। আর যখনই কোনো একটা নির্দিষ্ট টাইম না বুঝিয়ে একটা লম্বা সময় বোঝাবে, ঠিক আছে, একটা টাইম দীর্ঘ সময় বোঝাবে, সময়কাল বোঝাবে, তখন আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে? তো ইন আর অ্যাটের কনসেপ্টটা কি? ইন সাধারণত কোনো বড় জায়গা, কোনো বিস্তৃত জায়গা অথবা বিস্তৃত সময়, অর্থাৎ একটু বেশি সময় ধরে চলা কোনো জিনিস বোঝাতে ব্যবহৃত হয়। আর অ্যাট কোনো নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট অবস্থান এবং নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে? এইখানে কারেক্ট অপশন হয়ে যাবে আমাদের হচ্ছে ইন, একদম ইন হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। বাকি বাই মানে হচ্ছে দ্বারা, আর অন মানে হচ্ছে উপরে। এই যে অন, আমি আমার হাতের তালুর উপর, তালুতে টাচ করে তার উপরে একটা জিনিস, এই রিমোটটাকে রেখেছি, এইটা বোঝাবে হচ্ছে অন। মাই রিমোট বা দ্য রিমোট ইজ অন মাই পাম, পাম মানে হচ্ছে এখানে তালু। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি। এইবার দেখো, দ্য ক্লাস স্টার্টস ড্যাশ 8 AM। এবার ড্যাশের পরে কি আছে? 8 AM, মানে এম মানে তোমরা জানো হচ্ছে সকালবেলাকে বোঝায়, সকালবেলা মানে সকালবেলা 8টা। দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হয় সকালবেলা 8টায়। তার মানে কি, এই যে ক্লাস শুরু হওয়া এবং সকাল 8টার যে সময়, এই দুটোর মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা কোন অপশনটা বেছে নেব? দেখো, 8 AM মানে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, সকালবেলা 8টার সময়, নির্দিষ্ট সময়, অন্য কোনো কিছু আমরা কিন্তু বুঝতে পারছি না। তো সময়কে যখন আমরা এরকম ভাবে নির্দিষ্ট করে বোঝাবো, তখন কি হবে? তোমাদেরকে একটু আগেই বলেছি যে এইখানে হয়ে যাবে অ্যাট, এইখানে হয়ে যাবে অ্যাট। ঠিক আছে? তাহলে এইখানে অ্যাট হয়ে যাবে কারেক্ট অপশন। দ্য ক্লাস স্টার্টস অ্যাট 8 AM। তার মানে দেখো, প্রথম দুটো কোয়েশ্চেনেই আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশনটা কোনো নাউনের আগে বসছে এবং সেই নাউনের সঙ্গে বা সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি পার্টের সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে? প্রথম বাক্যে ছিল হচ্ছে শি ওয়াজ বর্ন জুলাই, সে জন্মেছে জুলাই মাস, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? ইন। কেন ইন বসালাম? কারণ জুলাই মাসটা হচ্ছে একটা লম্বা সময়, সে জন্মেছে জুলাই মাসে, নির্দিষ্ট ডেট কিন্তু এখানে বলে দেয়নি, জুলাই মাসের কোনো একটা দিনে কোনো একটা সময়। এইখানে বলেছে 8 AM, দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হয়। ঠিক আছে? কখন শুরু হয়? তার উত্তরটা দেখতে পাচ্ছ এখানে, 8 AM, অর্থাৎ সকালবেলা 8টার সময় শুরু হয়, নির্দিষ্ট সময়। সেই জন্য আমরা কিন্তু এখানে অ্যাড বসালাম, এখানে আর ইন বসালাম না। ঠিক আছে? তাহলে চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা কি। নেক্সট কোয়েশ্চেন কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাহলে চলো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট প্রশ্নটা ইন্টারেস্টিং বলেছি, কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং দেখো
তোমাদের জন্য, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু শুধুমাত্র আমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। তবে প্রথম কাজ হচ্ছে তোমাদের প্লে স্টোরে গিয়ে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করা। ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপের মধ্যে তোমরা এই কোর্সগুলো দেখতে পাবে এবং দেখো নিচের নাম্বার রেখে রয়েছে 8961997944 এবং শুধুমাত্র আপার প্রাইমারির নয়, প্রাইমারি টেটের এক্সামের জন্য কিন্তু আমাদের আলাদা ডেডিকেটেড ব্যাচ রয়েছে। তোমরা এখানে পাচ্ছ 1 ইয়ার ভ্যালিডিটি, ফ্রি মক টেস্ট, অত্যন্ত মিনিমাল নামমাত্র একটা প্রাইজে, নমিনাল প্রাইস, ঠিক আছে, নমিনাল প্রাইস। এছাড়াও তোমরা যদি অন্য কোনো এক্সামের প্রস্তুতি নাও, ধরো তোমরা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অথবা জিডির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, রেলের কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অথবা এসএসসির কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অথবা তুমি সব এক্সামকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমার জন্য রয়েছে দেখো 5.5 এখানে 0 to pro করে লেখা রয়েছে। কেন 0 to pro? তোমাকে একদম বেসিক থেকে 0 থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত, প্রো মানে পরীক্ষার সময় যাতে তুমি সময় বাঁচিয়ে সঠিক উত্তরটা করে আসতে পারো, সেই লেভেল পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া হবে ছোটবেলার ঘাটতি পূরণ করে। এবং তোমরা এর সাথে সাথে দেখো এই যে 0 to pro ইংলিশ, তার মানে কি এখানে ইংলিশে আমি তোমাদেরকে একদম 0 থেকে ছোটবেলার ঘাটতি পূরণ করে প্রো করে দেবো, এটুকু গ্যারান্টি। তার সাথে সাথে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, ভ্যালিডিটি 2 বছরের জন্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্টের ব্যবস্থা, প্র্যাকটিস সেট, ডাউট সলভার ক্লাস এবং আপডেটেড কন্টেন্ট থাকছে তোমাদের জন্য এইখানে। এছাড়াও ব্যাপারটা কি বলতো, এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাচ্ছ অত্যন্ত নমিনাল প্রাইসে একটা, এবং 0 to pro কম্বোতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে সমস্ত সাবজেক্ট একসঙ্গে পাচ্ছ। কম্বো মানে সমস্ত সাবজেক্ট একসঙ্গে পাচ্ছ, একই সুযোগ সুবিধা, এবং সমস্ত সাবজেক্ট যোগ করে টোটালে যা দাম দাঁড়ায় তার থেকে অনেক কমে পাচ্ছ। এইবার তোমাদের মাথায় প্রশ্ন এটাই আসবে, স্যার কত কম দামে? তার জন্য তোমাকে কল করে নিতে হবে আমাদের একটাই নাম্বার, তুমি যে কোর্সে ভর্তি হতে চাও না কেন একটাই নাম্বার আমাদের 8961997944, এই নাম্বারে কল করো, কল করে জেনে নাও এবং অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও আমাদের ব্যাচগুলোতে। তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি, কেপি, এসআই মেন্স, এছাড়াও ক্লার্কশিপ মেন্সের জন্য কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। আমাদের হেল্পলাইন নম্বর কিন্তু একটাই। তাহলে যারা তোমরা যে পরীক্ষারই প্রস্তুতি নিচ্ছ না কেন, এছাড়াও যদি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রস্তুতি নিতে থাকো, তার জন্যও কিন্তু আমাদের আলাদা ডেডিকেটেড ব্যাচ রয়েছে। তাহলে চলো, সমস্ত ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এইবার আমরা সেই ইন্টারেস্টিং কোশ্চেনটা চলে যাব যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা দাদা, একটু টাইমটা বলবেন, আমার ঘড়িটা না বন্ধ হয়ে গেছে, আপনার ঘড়িতে কটা বাজে? দেখো এই প্রশ্নটাই কিন্তু এখানে দিয়েছে, কি দিয়েছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। দাদা আপনার ঘড়িতে কটা বাজে? দাদা আমার ঘড়িটা না বন্ধ হয়ে গেছে। এরকম প্রশ্ন তো আমরা জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময় শুনেছি কারো না কারো কাছ থেকে, ঠিক আছে? এটা হবেই, শুনতে হবেই, আমিও শুনেছি, তোমরাও শুনেছো। এইবার এখানে দেখো হোয়াট ইজ দ্য টাইম, সময়টা জানতে চাইছে কেউ, কোন সময়, ইউর ওয়াচ। তাহলে এইখানে অনেকেই ভুল করে অ্যাট বসিয়ে দেবে, কারণ স্যার টাইম জানতে চেয়েছে, আমরা তো অ্যাট বসাবো। কিন্তু দেখো না, প্রিপোজিশন মানেই হচ্ছে সম্পর্ক, এবং কিসের সঙ্গে কিসের সম্পর্ক, এই যে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে যে শব্দটা রয়েছে তার সঙ্গে সম্পর্ক। এখানে বলেছে ইউর ওয়াচ, আপনার ঘড়ি বা তোমার ঘড়ি, তার সঙ্গে হোয়াট ইজ দ্য টাইম মানে তোমার ঘড়িতে কটা টাইম হয়েছে, টাইমটা কি হয়েছে সেটা জানতে চেয়েছে। এবার টাইম কি ঘড়ির মধ্যে আমরা বেঁধে রাখতে পারি? টাইম তো বেঁধে রাখা যায় না, কোথাও আটকে রাখা যায় না টাইমকে, তাহলে টাইমের জন্য এখানে ইন হবে না। টাইমকে ঘড়ির ওপরে রাখতে পারি, যেরকম ভাবে আমরা হাতের ওপর, তালুর ওপর এই রিমোটটাকে রেখেছিলাম, টাইমকে কি রাখতে পারবো ঘড়ির ওপর? রাখতে পারবো না। তাহলে অনবাদ। এখানে কি অ্যাড বসাতে পারবো না? অ্যাডও বসাতে পারবো না। কেন স্যার? নির্দিষ্ট সময় তো অ্যাড বসায়, কিন্তু এখানে তো সময় নির্দিষ্ট করে দেওয়া নেই। আগের বাক্যটা কি ছিল দেখো, সময় নির্দিষ্ট ছিল শূন্যস্থানের পরে, এইখানে কিন্তু সময় নির্দিষ্ট নেই, এখানে বলছে ইউর ওয়াচ, তোমার ঘড়ি। তাহলে এখানে কিন্তু আমরা অ্যাট বসাতে পারবো না, এইখানে হবে বাই। স্যার আপনি তো বলেছিলেন বাই মানে দ্বারা, বাই মানে যেরকম দ্বারা, বাই মানে হচ্ছে অনুযায়ী, এখানে মানে হচ্ছে তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে, সেই জন্য আমরা এখানে বসাবো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এটা যেন কখনো তোমাদের আর ভুল না হয়ে যায়।
ঠিক আছে, কখনো যেন আর ভুল না হয়। এই টাইপের প্রশ্ন দেখলেই আগে দেখে নেবে যে টাইম দিয়েছে না ওয়াচের কথা বলেছে, ঘড়ির কথা বলেছে। তাহলে দুটো ক্ষেত্রে দু রকমের উত্তর কিন্তু হচ্ছে আমাদের, এবং কনসেপ্টটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো এবার নেক্সট কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। এইবার শূন্যস্থানের পরে দেখো কি রয়েছে, সানডে, রবিবার। উই ওয়েন্ট টু দ্য বিচ, ওয়েন্ট হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম, গিয়েছিলাম। টু দ্য বিচ, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্রের পার। উই ওয়েন্ট টু দ্য বিচ সানডে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই কোনো ডে এর কথা বলবে, এরকম সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তারপর হচ্ছে বার্থডে, ঠিক আছে, যখনই কোনো ডে বা ইম্পর্টেন্ট ডেট থাকবে, ধরো 15 আগস্ট, 26 জানুয়ারি, 25শে ডিসেম্বর, তো এই রকম যে ইম্পর্টেন্ট ডেটগুলো থাকবে অথবা ডে থাকে, সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেট বা সাধারণত কোনো ডে এর আগে আমরা অন বসাই, আমরা ইন বসাই না, আমরা অ্যাট বসাই না, আমরা বসাই অন। তাহলে কোনো ডেট বা ডে মানে হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখ অথবা বারের নামের আগে আমরা সবসময় অন বসাই। উই ওয়েন্ট টু দ্য বিচ অন সানডে। নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2015। এইবার দেখো 2015 একটা নির্দিষ্ট সাল বলে দিয়েছে এখানে, তাহলে স্যার এখানে তো অ্যাট হবে, আমি আর কোনো দিকে তাকাবো না, কিন্তু নয়। ঠিক আছে, বাক্যের মধ্যে এখানে কি আছে দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ, তারপরে বিন, তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি কখন বসে জানো, এই যে এখন যেটা চলছে, এখন যেটা চলছে মানে আই অ্যাম বা আই হ্যাভ বিন টেকিং ইউর ক্লাস সিন্স 8 AM, এটা আমি বলতে পারি, আমি তোমাদের ক্লাস নিয়ে আসছি 8টা থেকে। তা এইরকম যখন বাক্যগুলো বোঝায় তার মানে কি, সেগুলো হয় পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কাজটা চলে আসছে, কিছুটা কাজ কমপ্লিট হয়েছে, বাকিটা এখনো চলছে বা চলে আসছে। এটা বোঝাতে আমরা হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি ব্যবহার করি, ঠিক যেরকমটা এখানে করা রয়েছে। কিন্তু আমি বললাম কি, আমি 8টা থেকে ক্লাস নিয়ে আসছি, এটা একটু ঘুরিয়েও বলা যায়, আমি 1 ঘন্টা ধরে তোমাদের ক্লাস নিয়ে এসেছি। পার্থক্যটা কি দাঁড়ালো, যখন আমি 8টা বললাম নির্দিষ্ট সময় বোঝালাম, এবং আমি বললাম কি 8টা থেকে ক্লাস নিয়ে আসছি, এবং যখন আমি বললাম নির্দিষ্ট সময় না বুঝিয়ে 1 ঘন্টা ধরে ক্লাস নিয়ে আসছি, তখন আমি বললাম যে ধরে, থেকেটা হয়ে গেল ধরে, যখন আমি নির্দিষ্ট সময় না বুঝিয়ে কোনো একটা সময় কালকে বোঝালাম। তাহলে এখানেও একই ব্যাপার, এইখানে 2015 একটা নির্দিষ্ট সাল বোঝাচ্ছে, তো এইখানে কিন্তু আর আমরা অ্যাট বা ইন বসাতে পারবো না, বড় এখানে বসবে হচ্ছে আমাদের সিন্স, মানে 2015 থেকে আমি ক্লাস নিয়ে আসছি বা 2015 থেকে আমি কাজ করে আসছি। এইখানে যদি বলতো যে 8 বছর ধরে বা 10 বছর ধরে, 2015 থেকে 2025, 10 বছর ধরে যদি আমি বলতাম, তখন হয়ে যেত ধরে, তখন আমরা সিন্স বসাতে পারতাম না, তখন আমাদের ফর বসাতে হতো। ঠিক আছে, যদি এখানে 10 ইয়ার্স দিয়ে দিত, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার 10 ইয়ার্স, যদি এখানে শূন্যস্থানের পরে 10 ইয়ার্স মানে নির্দিষ্ট সাল না দিয়ে 10 ইয়ার্স একটা গ্যাপ বোঝাতো, সময়কাল বোঝাতো, তখন আমাদের কিন্তু ফর করতে হতো। কিন্তু এখন আমরা ফর করব না, এখানে একটা নির্দিষ্ট সাল বুঝিয়েছে। নর্মালি এক্ষেত্রে এর আগে ইন হতে পারে, কিন্তু এখানে হলো না, কারণ এখানে বাক্যটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসে দিয়েছে, অর্থাৎ কাজটা কিছুটা শেষ হয়েছে, বাকিটা এখনো চলছে। ঠিক যেরকম এই তোমাদের ক্লাসটা এখনো চলছে, কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, কিছুটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা এখনো চলছে। ঠিক আছে, নেক্সট, আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট ড্যাশ 2 days, ফর 2 days, ইন 2 days, সিন্স 2 days, অ্যাট 2 days। দেখো 2 days বলেছে, 2 দিন আমি প্রজেক্টটা ফিনিশ করব, ফিউচারে বলেছে 2 দিন। অ্যাট 2 days হবে, কোনো নির্দিষ্ট সময় বুঝিয়েছে, বোঝায়নি, কোনো নির্দিষ্ট তারিখ, তারিখ বোঝালে তো অন হয়, নির্দিষ্ট সময় বোঝায়নি, যখন আমরা 2 days এর আগে অ্যাড বসাতে পারবো না। সিন্স, ফর, ফর বা সিন্স কখন হয়, ফর বা সিন্স কোন ধরনের বাক্যের হয়, যেখানে হ্যাজ থাকবে বা হ্যাজ বিন থাকবে এবং তারপরে ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ পারফেক্ট টেন্সে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্স হয়, কারণ ওইখানে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে অথবা কিছুটা কমপ্লিট হয়েছে, বাকিটা এখনো চলে আসছে, সেই ধারণাটা ওইখানেই পাওয়া যায়। কিন্তু এইখানে সেটা বলেনি, এখানে নর্মাল ফিউচার দিয়েছি, উইল ফিনিশ, কাজটা কমপ্লিট করব, তাহলে ফর বাদ, সিন্স বাদ, অ্যাট বাদ, ইন হয়ে যাবে কারেক্ট অপশন। ইন 2 days, 2 দিনে আমি কাজটা শেষ করে ফেলবো। ঠিক আছে, 2 দিন মানে ঠিক 2 দিন সম্পূর্ণ হবে, তখনই কাজটা শেষ হবে। আর এর বদলে মাঝে মাঝে উইদিন কথাটাও ব্যবহার করা হয়। উইদিন কথাটা মানে কি জানো, 2 দিনটা শেষ হওয়ার আগেই আমার কাজটা শেষ হয়ে যাবে। একটা হচ্ছে 2 দিনের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, আর
অন্যটা হচ্ছে ইন মানে হচ্ছে ঠিক নির্দিষ্ট সময় শেষ হলে পরেই কাজটাও শেষ হয়ে যাবে, এরকম ব্যাপার বোঝায়। নেক্সট, দে হ্যাভ লিভড হেয়ার ড্যাশ 10 ইয়ার্স। এই যে বললাম হ্যাভ লিভড, এটা পারফেক্ট টেন্স, হেয়ার 10 ইয়ার্স 10 বছর ধরে তারা এখানে থেকেছে। তো একটু আগে কি বললাম, যে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে শূন্যস্থানের পরে কোনো নির্দিষ্ট সময় বা সময়কাল দিয়ে দিই, সেখানে 10 বছর, তার মানে এখানে কি ধারণাটা বোঝাচ্ছে যে তারা 10 বছর ধরে, দে হ্যাভ লিভড হেয়ার। এখানে তোমরা বলতে পারো যে স্যার এখানে তো হ্যাভ এর পরে বিন নেই, ক্রিয়াপদের সঙ্গে আইএনজি নেই, না থাক, আমি তো বলেছি যে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওটা ছিল পারফেক্ট কন্টিনিউয়াস, ক্রিয়াপদের সঙ্গে আইএনজি, বিন যুক্ত ছিল। এখানে হ্যাভের পরে ডিরেক্ট লিভড, ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে এখানেও আমরা কি বলতে পারি, তিনি বা তারা 10 বছর ধরে এখানে থেকেছে। এবার ধরে ব্যবহার করলে ইংলিশে আমরা কি ব্যবহার করব, সিন্স, ফ্রম, ফর না ইন, এখন তোমাদের শিখিয়ে দিয়েছি, তোমরা এখন জানো। তাহলে এই কোশ্চেনের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু করছি না এটার উত্তর। আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে, দেখে নেবো আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি রয়েছে, বলেছে উই অলওয়েজ হ্যাভ লাঞ্চ ড্যাশ নুন ইন, অ্যাট, অন, বাই, কি হবে? এবার নুন মানে দুপুর, তুমি ভাববে স্যার দুপুর মানে তো অনেকটা, যতক্ষণ সূর্যের রোদ থাকে ততক্ষণই তো দুপুর, মানে বিকেল, যতক্ষণ না রোদটা পড়ে যাচ্ছে ততক্ষণ দুপুর আমাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ধারণাটা ভুল। যদি আমি নুন, এটা তো ইংরেজি শব্দ, ইংরেজিদের তৈরি করা, তো ইংরেজিটা নুন কোনটাকে ধরে জানো, ঠিক দুপুর 12টা, অর্থাৎ 12 PM নুন। 12টা 1 হলেই সেটা আফটারনুন হয়ে যায়। আমরা সাধারণত আফটারনুন মানে বলি কি বিকেলবেলা, কিন্তু অ্যাকচুয়ালি 12টা 1 বাজলে সেটা কিন্তু আফটারনুন হয়ে যায় এই হিসেব অনুযায়ী। তা আমাকে ইংলিশের হিসেব অনুযায়ী চলতে হবে, ইংরেজিদের হিসেব অনুযায়ী চলতে হবে, ওদের ভাষা এটা। তাহলে চলো, বলেছে উই অলওয়েজ হ্যাভ লাঞ্চ ড্যাশ নুন, তাহলে ইন নুন হবে অ্যাট নুন, অ্যাট নুন হবে নির্দিষ্ট সময়, অ্যাট নুন হবে নির্দিষ্ট সময়। ঠিক একই রকম ভাবে দুপুর 12টা যেরকম নুন, ঠিক রাত 12টা 12 AM সেটা হয় মিড নাইট, তো মিড নাইটের আগেও কিন্তু অ্যাড বসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের মধ্যে প্রথম থেকে শেষ অবধিতে তোমরা একটা গোটা খুব ভালো কিছু কনসেপ্ট শিখতে পারলে, যেই কনসেপ্ট কিন্তু আগামীতে পরীক্ষায় তোমাদের কাজে লাগতে বাধ্য। তাহলে চলো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, কিন্তু তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি WB অল এক্সামসে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।